নমস্কার সম্মানীয় দর্শক, আজকে আমরা দেখব নতুন রেশন কার্ড আবেদন করেছেন সেই রেশন কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে কিনা, সেই রেশন কার্ডটি ডাউনলোড করা যাবে কিনা অর্থাৎ স্ট্যাটাস চেক সেটা আমরা দেখব। তো এর জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে food.wb.gov.in এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটিতে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন। এই পেজটিতে চলে আসার পরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন, সেখান থেকে আপনি চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড, এই যে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ ওপেন হবে। এখান থেকে প্রথমে আপনি দেখতে পারবেন সিলেক্ট ফর্ম টাইপ। তো আমরা নতুন ফর্ম আবেদন করি, সেটা হচ্ছে 4 নম্বর ফর্ম। তো এইখান থেকে ফর্ম 4 আমরা সিলেক্ট করে নেব। এখানে ক্লিক করে আমরা ফর্ম 4 দেখতে পাচ্ছেন, এই ফর্ম 4 সিলেক্ট করে নেব। এরপরে দেখতে পাচ্ছেন এন্টার ফুল অ্যাপ্লিকেশন নাম্বার অথবা মোবাইল নাম্বার, দুটো অপশন রয়েছে। তো এখানে আপনি যে অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে যে একটা স্লিপ দেয়, সেই স্লিপের যে নাম্বার সেটি দেখে দেখে এখানে বসিয়ে দিতে পারেন, অথবা সেটা যদি না থাকে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন অ্যাপ্লিকেশন ফর্মে, সেই মোবাইল নাম্বারটা দেখে দেখে এইখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়া হয়ে গেলে একটু নিচে দেখতে পাচ্ছেন ক্যাপসা কোড থাকবে একটা, এই ক্যাপসাটা দেখে দেখে এই ঘরে বসিয়ে দেবেন এবং সার্চে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচে আসলে দেখতে পারবেন স্ট্যাটাস এবং ডেট শো করবে। তো এখান থেকে আপনি দেখতে পারবেন স্ট্যাটাস, ডেট আর স্টেজ। তো এই স্ট্যাটাসে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন সাকসেসফুল। এবারে এইখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের সেন্ড ফর প্রিন্টিং, অর্থাৎ প্রিন্টিংয়ে পাঠানো হয়েছে, এখানে ডেট দেখতে পাচ্ছেন। এরপর প্রিন্টিং ডান, সেটা পেন্ডিং দেখাচ্ছে। এরপর একটু নিচে আসলে দেখতে পারবেন আমাদের যে কার্ড রয়েছে সেটি বাই পোস্টে পাঠানো হয়ে গেছে। যদি এরকম সেন্ড টু ইন্ডিয়া পোস্ট থাকে তো সেক্ষেত্রে বুঝবেন আপনার কার্ড বাই পোস্টে পাঠানো হয়ে গেছে। আর যদি না থাকে তো সেক্ষেত্রে আপনার কাজ প্রসেসিংয়ে রয়েছে। এবারে নিচে দেখতে পাচ্ছেন ভিউ কার্ড ডিটেলস বলে একটি অপশন রয়েছে। তো এইখানে ক্লিক করলে আপনি আপনার নতুন কার্ডের ডিটেলস দেখতে পারবেন, কার্ড হয়েছে কি না। তো আমরা এবারে এখান থেকে ক্লিক করব ভিউ কার্ড ডিটেলসে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে অ্যাপ্লিক্যান্টের নাম দেখাচ্ছে, তারপর রেশন কার্ড নাম্বারগুলো এখানে শো করছে। এবার এই রেশন কার্ড নাম্বার দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন, অথবা শেষে দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। তো কার্ডটি ডাউনলোড করার জন্য এই ডাউনলোডে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছেন আপনার যে রেশন ডিলার তার নামও কিন্তু এইখানে দেখাবে। তো সেটি এখান থেকে দেখে নেবেন। এবার আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার যে রেশন কার্ডটি থাকবে সেই কার্ড নাম্বারটি এখানে দেখাবে এবং এই ক্যাপচার করে বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ফ্যামিলির সমস্ত রেশন কার্ড দেখাবে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, যে নতুন কার্ডটি আপনি ডাউনলোড করবেন সেই ব্যক্তির নামের ডান পাশে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি বসিয়ে দিয়ে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনি আপনার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করছি। এরপর সেই ওটিপিটি এইখানে বসিয়ে দেবেন। আপনার ফ্যামিলির যে মোবাইল নাম্বারগুলো রেশন কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেগুলো দেখাবে। তো যেই কটা নাম্বার থাকবে সব কটা নাম্বারই সিলেক্ট করবেন এবং কনফার্মে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু ডাউনলোড ইআরসি অর্থাৎ ই রেশন কার্ড সেটা শো করবে। এবারে এখান থেকে আপনি এই ডাউনলোড ইআরসিতে অর্থাৎ নতুন যে রেশন কার্ডটা রয়েছে তার ডান পাশে ইআরসিতে ক্লিক করলে কিন্তু রেশন কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।